আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটি জরুরি সুখবর নিয়ে চলে আসলাম। তো সবাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে সকল প্রবাসী ভাইদের দেখার এবং শোনার সুযোগ করে দিবেন। আমাদের সকলের এই দূর প্রবাসে বিদেশের মাটিতে আপন বলতে একমাত্র এই পাসপোর্টই। তো কয়েক মাস ধরে আমাদের পাসপোর্টের ভোগান্তে হাজার হাজার প্রবাসী অবৈধ এবং যাওয়ার পথে। তো এজন্য বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে 10 ডিসেম্বর থেকে এমআর পাসপোর্টের আবার নতুন করে কার্যক্রম শুরু হবে। যাদের এমআর পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধন এবং আইডি কার্ডের সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে ই পাসপোর্ট করতে পারছে না, তাদের জন্য সুখবর। নতুন করে আবার এমআর পাসপোর্ট চালু হবে 10 ডিসেম্বর। স্থান চাঞ্চল্যিং ই অফিসের সাথেই। পাসপোর্ট ছিল একটা সাব কন্টাক্টে। তো এই ই পাসপোর্টের কারণে হাজার হাজার প্রবাসী কয়েক মাস ধরে ভোগান্তিতে ভুগছে। ই পাসপোর্টের কন্ট্রাক্ট হয়তো বা শেষ, কিন্তু ই পাসপোর্ট যতভাবে চালু থাকবে, কিন্তু সাথেই এমআর পাসপোর্ট চালু বহাল থাকবে। তো আপনাদের যাদের জন্ম নিবন্ধন আইডি কার্ড মিল আছে, তাদের ই পাসপোর্ট জরুরিভাবে করার জন্য আহ্বান জানাচ্ছি। আর যাদের সমস্যার কারণে বিদেশের মাটিতে আছেন, তাদের এমআর পাসপোর্ট অবশ্যই হবে। ই পাসপোর্টের কারণে হাজার হাজার প্রবাসী অবৈধ এবং পথে। এজন্য বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাই। বিগত কয়েক মাস ধরে যে মানুষ ভোগান্তির শিকার, এটা বিবেচনা করে বাংলাদেশ সরকার যে নতুন করে আবার এমআর পাসপোর্ট 10 ডিসেম্বর থেকে চালু করছে, আমাদের সকল প্রবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কোনো দালাল না ধরে সরাসরি চাঞ্চল্যিং ই পাসপোর্টের অফিসে এমআর পাসপোর্টের কার্যক্রম চলবে। আগে যে এমআর পাসপোর্টের অফিস ছিল শাখা, বাংলাদেশ হাই কমিশনার পাসপোর্ট সার্ভিস সেন্টার, এটা বন্ধ হয়ে এখন গিয়েছে আপনার চাঞ্চল্যিং ই পাসপোর্টের সাথে।